মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। আজকে আমার একটু ভোরবেলায় ঘুমটা ভেঙে গিয়েছে। সচরাচর ভোরবেলা উঠি না। আজ যখন উঠে পড়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি যে ভোরের বেলা ঠিক কেমন লাগে। কেমন লাগে বলতে সবটাই কুয়াশা। প্রায় সকাল 7টা 7:30 পর্যন্ত এই কুয়াশাটা থাকবে, তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দেখো চারিদিকটা শুধু কুয়াশাই কুয়াশা। তো বন্ধুরা, আমি এখন ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিই, তারপরে আবার কিছুক্ষণ পরে তোমাদের কাছে ফিরে আসছি। ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। বাড়িতেও কেউ নেই, সবার যে যার কাজে বেরিয়ে গিয়েছে। এখন আমি ঠাকুরের প্রসাদটা তুলে নিলাম। মা পূজা দিয়ে গিয়েছিল, আর সকালে সমস্ত কাজে মা হেল্প করেছিল। সবাই আজকের খাবার খেয়ে গিয়েছে, বাবা খাবার নিয়ে গিয়েছে। ওই জন্য সকালবেলায় রুটি, বেগুন ভাজা, ডিম ভাজা এগুলো হয়েছিল। তো এখন আমি গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। আজকে মা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছে, আর আমি ছাদটাকে ক্লিন করে নিয়েছি আজকে, কারণ আজকে সকালের দিকে অনেকটা বৃষ্টি হয়েছিল। তো ভাবলাম ছাদটাকে পরিষ্কার করে নেওয়া যাক, সাথে গাছগুলোরও একটু পরিচর্যা করেছি। চলো বন্ধুরা, আমি এখন কিছু খাওয়া দাওয়া করে নেব, নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। ততক্ষণের জন্য আমার সাথে থেকো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বেজে গিয়েছে 11টা 10। এইমাত্র আমি টিফিন খাওয়াটা কমপ্লিট করলাম, এবারে রান্নাঘরে চলে এসেছি। তো আজকের বিশেষ কিছু বানাবো না, যেহেতু সকালের এই বেগুন আর মটরশুঁটি ভাজাটা অনেকটাই রয়ে গেছে, আর আগের দিন যে চিকেন হয়েছিল তো সেটাও বেঁচে গিয়েছে। ওই জন্য আমি আজকে শুধুমাত্র এই শাকটাকে ভাজবো, এটা কলমি শাক, আর এই সজনা ফুলটাকেও ভাজবো, ব্যাস এটুকুই। তো চলো বন্ধুরা, আমি এই ভাজাভাজিটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বেজে গিয়েছে ওই 8টার মতনই। এখন থেকে আমি আমার ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখানে মা টিভিতে কি দেখছে, রাঙামতি দেখছে, আর এখানে একটু সেলাই করছে। তো রান্নাটাও ওদিকে বসিয়ে দিয়েছি। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে আজকে দেখাই যে আমাদের কি কি রান্না হচ্ছে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, ভাতের মধ্যে আলু ভাতে দেওয়া হয়েছে। এখানে ডালটা সিদ্ধ হচ্ছে, লেগে গেছে। এখানে এটা হচ্ছে সেই লাউয়ের খোসা, এটাকে ভাজা হবে, এই উচ্ছেটাও ভাজা হবে, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সাঁতলানো হবে,
আলু ভাতেও মাখানো হবে। আর এখানে আমি বানিয়ে নিয়েছি রুটি। আগের দিনের চিকেন রয়েছে, আমার বর এসে খাবে। তো আজকের মতন এই আমাদের রান্নার রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, এইমাত্র রান্নাটা কমপ্লিট হলো। তো এখন দেখো বেজে গিয়েছে প্রায় রাত 9টা। তো এইমাত্র রান্নাটা শেষ হলো, তো তোমাদেরকে দেখাই রান্নাটা কেমন হলো। এখানে তো আগেই দেখালাম যে রুটি হয়েছে। তো রান্নাঘরও আমি ক্লিন করে নিয়েছি। তো এখানে বানিয়েছি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, আলু ভাতেটা মাখবো। আর এখানে বানিয়েছি ডাল, পাতলা ডাল। আর এখানে আগের দিনের একটু তরকারি বেঁচে গিয়েছিল, সেটাই গরম করে রেখেছি। এখানে রয়েছে ওই যে আগের দিনের কলমি শাক আর সজনা ফুল ভাজা, আর উচ্ছে আর লাউয়ের খোসা ভাজা। তো এই আর এটা রয়েছে আগের দিনের একটু চিকেন রয়েছে, এটা আমার হাজব্যান্ড এলে গরম করে দেব। তো ও আবার একদমই নিরামিষ খেতে চায় না। তো এই আমার রান্না বান্না কমপ্লিট, একদম সব কিছু ক্লিনও করা শেষ। তো এবার একটু রেস্ট নেব। আর তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে পাশেই গান চলছে। তো কালকের আমার একটা বান্ধবীর বিয়ে রয়েছে, তো আমাদের সকলের নিমন্ত্রণ। তো অবশ্যই কালকের ভিডিওটা দেখো, কিছু কিছু ক্লিপ নেওয়ার আমি নিশ্চয়ই চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।